এই প্রথম সন্দেশখালীতে ব্লাস্টিক স্নাইপার ডগ ব্যবহার করলো এনএসজি। যে কোনো ধরনের কেমিক্যাল রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট খুঁজে বের করতে পারে এই কুকুর। মানুষ আর কুকুরের মধ্যে বন্ধুত্ব প্রায় 1000 বছরের উপরে। এই কুকুরের সাথে বন্ধুত্ব শুধুমাত্র বন্ধুত্বেই আটকে নেই, সময় যত এগিয়েছে কুকুরের প্রয়োজনটাও বেড়েছে মানুষের মধ্যে। সেই প্রাচীনকাল থেকেই মানুষ প্রয়োজনে কুকুরকে ব্যবহার করে এসেছে তাদের নিজেদের কাজের জন্য। আজকের দিনে বিশেষ করে মিলিটারি আর পুলিশদের অনেক কঠিন কাজকেই এক নিমেষে সমাধান করে ফেলেছে এই কুকুর। পুলিশ আর মিলিটারিদের কুকুর বিশাল বুদ্ধিমান আর খতরনাক হয়। দুনিয়াতে এমন অনেক কুকুর আছে, বিশাল বড় মাপের টেররিস্টরাও সেই কুকুরের সামনে অসহায়। টপ 3 মিলিটারি ডগ সম্বন্ধে আজ এই ভিডিওতে আমরা জানব। নাম্বার 3, বক্সার ডগ। বক্সার ডগকে মিলিটারিতে সারা বিশ্বে প্রায় অনেক বছর ধরে ব্যবহার করা হচ্ছে। এই কুকুরটাও জার্মান প্রজাতির। এই কুকুরের প্রচণ্ড শক্তিশালী। সাতান্ন থেকে 63 সেন্টিমিটার লম্বা হয় এই কুকুর। ওজন 27 থেকে 32 কেজি প্রায়। এর জীবনকাল 10 থেকে 12 বছর হয়। এই কুকুর ফ্যামিলি ডগ হিসাবেও অনেক পরিচিতি লাভ করেছে। এই কুকুর এতটা অ্যাগ্রেসিভ নয়, কিন্তু ছোটবেলা থেকে ট্রেনিং দিয়ে এই কুকুরকে অ্যাগ্রেসিভ তৈরি করা হয়। প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বক্সার ডগকে মেসেঞ্জার হিসাবে ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ খবর এক জায়গায় থেকে অন্য জায়গায় দিয়ে আসতো এই কুকুর। নাম্বার 2, জার্মান শেফার্ড। জার্মান শেফার্ড দুনিয়ার খতরনাক কুকুরদের মধ্যে একটা। শুধু খতরনাকই নয়, দুনিয়ার মোস্ট ইন্টেলিজেন্ট ডগদের মধ্যে জার্মান শেফার্ডকে ধরা হয়। অ্যাগ্রেসিভ নেচার আর ইন্টেলিজেন্টের জন্যই মিলিটারিতে এই কুকুরের খুব ডিমান্ড। এই কুকুর জার্মান প্রজাতির হলেও সারা পৃথিবীতে মিলিটারি আর পুলিশদের কাছে প্রথম পছন্দের। এই কুকুরের সাইজ 60 থেকে 65 সেন্টিমিটার আর ওজন প্রায় 30 থেকে 40 কেজি। এই কুকুর 48 ঘন্টা পার আওয়ার স্পিডে দৌড়াতে পারে। এর জীবনকাল 9 থেকে 13 বছর। নিখোঁজ হওয়া লোকেদের খুঁজে বের করা, ড্রাগ আর বিস্ফোরক শনাক্ত করা, ক্রাইম সিন ইনভেস্টিগেশন আর অপরাধীদের ধাওয়া করার জন্য এই কুকুরকে কাজে লাগানো হয়। এই জন্যই এই কুকুরের চাহিদা এত। নাম্বার 1, দুনিয়ার 1 নম্বর কুকুর, যাকে এনএসজি কমান্ডাররা সন্দেশখালীতে নিয়ে এসেছিল। News coming in from West Bengal, where in Sandeshkhali there were raids that were conducted, arms and ammunition and bombs were recovered from পদমর্যাদা স্নিফার ডগকে বিশেষ রিকুইজিশন দিয়ে আনা হয়েছে, অর্থাৎ বিশেষ পুলিশ কুকুর, যেগুলোকে সাধারণ ভাষায় বলে থাকা হয়, কিন্তু অ্যাকচুয়ালি যে কুকুর এনএসজি টিম ব্যবহার করে, বিশেষ পদমর্যাদার স্নিফার ডগ অফিসারকে আনা হয়েছে। কুকুরের নাম বেলজিয়াম ম্যালিনিয়াস। বেস্ট মিলিটারি ডগের 1 নম্বরে কেন এটাকে রাখা হয়েছে জানলে চমকে যাবেন। ওসামা বিন লাদেনকে মারার জন্য যে টিম আমেরিকার কমান্ডাররা বানিয়েছিল, সেই টিমের একজন সদস্য এই কুকুর ছিল। দুনিয়ার সব থেকে বড় মিশনে ব্যবহার করা হয়েছিল এই কুকুরকে। স্বাভাবিকভাবেই মিলিটারিতে 1 নম্বরে আছে এই কুকুর। দেখে মনে হয় এই কুকুর জার্মান শেফার্ডের মতনই, কিন্তু অনেক ক্ষেত্রে এই কুকুর প্রমাণ করেছে জার্মান শেফার্ড থেকে অনেক কদম এগিয়ে এই কুকুর। নাম দেখেই বোঝা যাচ্ছে এই কুকুর বেলজিয়ামের। কিন্তু আমাদের এনএসজি কমান্ডাররাও এই কুকুরকে ব্যবহার করছে বিভিন্ন মিশনে, যার সাম্প্রতিকতম উদাহরণ সন্দেশখালী। এই কুকুরের বৈশিষ্ট্য হলো এরা সবচেয়ে বিশ্বস্ত। মালিক যা বলবে অন্ধের মতো সেটা ফলো করবে। Our dogs are not trained like show dogs. Our dogs are combat dogs. He listens and he obeys only the master's voice and nobody else. এই কুকুর 48 কিলোমিটার পার আওয়ার স্পিডে শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। Once he comes close to the target, Rado can strike with a whopping bite force of 250 PS. শুধু দৌড়ানো নয়, 6 ফিট পর্যন্ত জাম্প এক নিমেষেই এরা দিতে পারে। Malinois can jump past obstacles that are even 6 feet tall. এইরকম 900 ট্রেইনড ডগ ভারতে আছে এবং বিশেষ কাজে ভারতের যে কোনো প্রান্তে তাদের নিয়ে যাওয়া হয়। বেঙ্গালুরুর ডগ ব্রিড সেন্টারে এদের ট্রেনিং দেওয়া হয়।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন।